অনেকের কাছে শুনেছি সকালে দুধ পড়ে গেলে দিনটা কিন্তু ভালো হয়। জানি না দিনটা ভালো হবে কি, তবু আজকে আমাকে এটা পরিষ্কার করতে হবে। অনেক দিন থেকেই ভাবছিলাম ইন্ডাকশানের পরিষ্কারের ভিডিওটা দেবো। ক্লিনিং ভিডিওটা অনেকেই চেয়েছিল, যেহেতু আমার 12 বছর ইউজ করার পর নতুনের মতো হয়ে আছে। কিভাবে আমি পরিষ্কার করি সেটাই আমি আপনাদের সাথে চলুন আজকে শেয়ার করছি। সকালে মিষ্টু আজকে স্কুল যাবে বলে দুধটা ওর বাবাই এরকমভাবে সোজা টিফিনে করে বসিয়ে দিয়েছে ইন্ডাকশানের ওপরে। তো একদম দুধ উতলে চারিদিকে পড়ে গেছে। তো চলুন কিভাবে পরিষ্কার করি দেখাই। সুইচটা অন করা ছিল তাই অফ করলাম। এরকম একটা ভিজে তাওয়াল নিয়েছি, যেটা কিচেন তাওয়াল। এই ইন্ডাকশানের ওপরে দুধ, চা যাবতীয় পড়ে গেলে এরকম একটা কিচেন তাওয়ালকে হালকা ভিজিয়ে আগে ওপর থেকে তুলে নেবেন। আপনি যেহেতু যদি ডিপ ক্লিন করতে চান, আমি যেহেতু আজকে ডিপ ক্লিন করব, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করি। প্রথমেই পাখাগুলো আমাকে পিছনের পরিষ্কার করতে হবে। তার জন্য আমি একটা ব্রাশ নিয়েছি, যে টুথব্রাশের ব্রাশ হয়, পুরানো ব্রাশ, ওই ব্রাশ হলেও চলবে। নিচে স্কিনটা যাতে ঘষা না লাগে, ঘষা খেলে স্কিনটা দাগ হয়ে যাবে, যেটা কোনো দিনই আপনি চাইলেও তুলতে পারবেন না। তো এখানের এই যে পাখাগুলো আছে, এগুলো ভেন্টিলেশন। এইগুলো চারিদিকে দেখুন 3 দিকেই ভেন্টিলেশন আছে। প্রথমে একটা ওপরের দিকে আছে বড়, আর 3 দিকেই ছোট ছোট ভেন্টিলেশন আছে। সেইগুলো প্রত্যেক মাসে আমি চেষ্টা করি এইভাবে ডিপ ক্লিন করার। প্রথমে একটা কথা বলা হয়নি, আপনি যেদিন এইসব জিনিসের ইলেকট্রিক জিনিসের ডিপ ক্লিন করবেন, অবশ্যই করার আগে মেন প্লাগ থেকে, লাইন থেকে, মানে কারেন্টের মেন লাইন থেকে অ্যাটলিস্ট প্লাগটা খুলে নেবেন। যেটা আমার ভুল হয়েছিল, পরে দেখলাম যে সত্যিই তো খোলা হয়নি, তার কিছুক্ষণ পর কিন্তু আমি খুলেছি। তো এই ভুলটা আপনারা করবেন না। এবারে যখন আমি হালকা করে যে ব্রাশ দিয়ে ঝেড়ে নিয়েছি পাখাটা, এইভাবে পাখাটা কিন্তু পরিষ্কার করে রাখলে আপনার যে ইন্ডাকশানটা স্পিড অনেক বেড়ে যায়, রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমি তো প্রত্যেক মাসে একবার করে করি। এবার যে কিচেন তাওয়ালটা নিয়েছিলাম, ওটা ভালো করে ধুয়ে পুরো একদম ভালো করে যে পাখাটা পরিষ্কার করলাম, একটা একটা করে কোণ ভালো করে মুছে নিচ্ছি। এই যে এইগুলো হচ্ছে ভেন্টিলেশন। ইন্ডাকশানের ভেন্টিলেশন 3 দিকেই থাকে, আর পিছনে একটা দেখালাম বড় যে পাখাটা, ওটা। এইটা চেষ্টা করবেন যদি দুধ, চা কিছু পড়ে যায়, যেন গড়িয়ে এই ভেন্টিলেশন আছে যে দিকটা, সেই দিকটা না চলে আসে। এই ভেন্টিলেশনের ভিতরে যদি কোনো জল জাতীয়, তরল জাতীয় কিছু ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার ইন্ডাকশানটা খারাপ হয়ে যাবে। তো একটু দাঁড়িয়ে থেকে রান্না করবেন, আমার মনে হয় আর কিছু প্রবলেম হবে না। আমি হয়তো যেদিন একটু অসাবধানে হই, সেই দিনই এরকম একটা অঘটন বা দুর্ঘটনা ঘটে যায়। একটু ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। এগুলো যেহেতু প্রত্যেক মাসে ক্লিন করা হয়, তো অতটা বেশি নোংরা হয় না। এবারে একটা ভিজে কিচেন তাওয়াল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে এটা মোছার পরেই যেন অন করে রান্না করবেন না। এটা যদিও সবাই জানে, তবু জানা জিনিস জেনে রাখলে আমার মনে হয় কোনো ক্ষতি নেই। তো ভালো করে এই যে মুছে নিচ্ছি। আরও একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি, ইন্ডাকশানে কিভাবে রান্না করতে হয়, কিভাবে ইউজ করলে ইন্ডাকশান ভালো থাকে, কোন অপশানে রান্না করলে একদম ইন্ডাকশান ভালো থাকে, 4 জনের জন্য ইন্ডাকশান রান্না করলে কত বিল আসে, এইগুলো যদি আপনাদের কোশ্চেন থাকে, মনের মধ্যে জানার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশানে বক্সে আমি লিংক দিয়ে দেবো, চাইলে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমার ওপরের দিকটা নিচের দিকটা ক্লিন হয়ে গেছে। এবার আমি ওপরের দিকটা ক্লিন করব, মানে স্কিনটা ক্লিন করতে হবে। এই স্কিনটা ক্লিন করতে গেলে প্রত্যেক দিন একবার করে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই চলে, কিন্তু যেই দিন ওই রকম দুধ, চা বা রান্না করতে করতে কোনো জিনিস পড়ে যায়, তো পড়ার পরে কিন্তু এই যে মোছার পরেও দেখছেন জল জল হয়ে আছে, পড়ার পরে একটু কলিন, জাস্ট কিছুই লাগে না, বিশ্বাস করুন। ইন্ডাকশান যেহেতু ওপরটা কাঁচের হয়ে থাকে, কিছুই লাগে না। একটু কলিন দেবেন, সপ্তাহে 1 দিন করে, পুরো চকচক করবে। আর যদি কলিন না থাকে বাড়িতে, তাহলে হ্যান্ড স্যানিটাইজার বা স্পিড যেটা হয় না আপনাদের হ্যান্ড স্যানিটাইজার এখন,
তো ওইটা দিয়ে পরিষ্কার করলেও দেখেছি আমি একই রেজাল্ট পাওয়া যায়। এবার একটা শুকনো কাপড় দিয়ে শুধু ওপর থেকে হালকা করে আমি মুছে দেব, তাহলেই দেখুন আমার ইন্ডাকশান পুরো নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো দেখলেন তো কত সহজে কয়েক মিনিটের মধ্যেই আপনার ইন্ডাকশানও এরকম ডিপ ক্লিন করে চকচকে হয়ে যেতে পারে। তো দেখুন, কে বলবে আমার ইন্ডাকশানটা দেখে 12 বছর হয়ে গেছে, অথচ এই ইন্ডাকশানে সমস্ত কিছু রান্না করি। একদিন যদি ইচ্ছা থাকে, যদি জানার ইচ্ছা থাকে, বলবেন কমেন্ট করে, আমি আপনাদের কোনো একটা রান্না করে ইন্ডাকশানে দেখাবো। তো ইন্ডাকশানটা আমার কিন্তু হয়ে গেছে, এখন আর প্লাগটা লাগাবো না, তাহলে হয়তো শর্ট খেতে পারি। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করবেন। জানি আপনি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আর যদি না করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি করেছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।